জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এর পূর্বে সকলেই কঠিন ভয়াবহ অবস্থায় থাকবে, সকলেই টেনশন আর চিন্তার মধ্যে তারা বিভোর হয়ে থাকবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলিয়া দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দুনিয়ার বুকে ভাই বিপদে ভাই পাশে দাঁড়ায়, হাসরের ময়দানে আল্লাহ বলেন ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ছেলেকে চিনবে না, অন্যরা তো চিনবেই না। এমনকি যেই গর্ভধারিণী মা 10 মাস 10 দিন কত না কষ্ট করিয়াছে, নিঃস্বার্থ ভাবে নিজের বুকের দুগ্ধ পান 2 বছর করাইয়াছে, সেই মাও বলবে আমার দুনিয়ার বুকে কোনো সন্তান ছিল না। এই পরিস্থিতি আর এই কারণেই চিনবে না, কেউ কাউকে পরিচয় দিতে যাবে না, এত ভয়ঙ্কর অবস্থা হবে। এরপর জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আর কোনো পেরেশানি নাই, আর কোনো দাম একই এলাকায় বসবাস করতাম, আজকে তো তাদের দেখতে পাইতেছি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের সাথে কথোপকথন করার সুযোগ করিয়া দিবে। কষ্ট সহ্য করে নাই, সে আরামের মধ্যেই ছিল। যখন কোন ব্যক্তিকে কষ্টের মধ্যে দেখবে তখন তার আরো শুকরিয়া বাড়াইয়া দিবে, এত কষ্ট মানুষের আমাকে কত শান্তিতে রাখছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের দেখাইয়া দিবেন, তারা কথোপকথন করবে, তারা একে অপরকে দেখতে পারবে। দেখার পর দেখবে জাহান্নামীরা জান্নাতীরা সুখের মধ্যে আসে, তাদের কষ্ট আরো বাড়িয়া যাইবে। এরপর জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। এরপর জান্নাতীরা তাদের মধ্যে থাকবে, মা সালাকাকুম ফি সাকর, হায় হায় আজকে কোন জিনিস তোমাদেরকে কি করলো এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো, কি কারণে আজকে এই সাকর নামক জাহান্নামের মধ্যে তোমরা লিপ্ত হইলা। তারা বলতে থাকবে, তারা বলতে থাকবে, তারা 4টি কারণ বলতে থাকবে, 4টি কারণ আমরা যারা এখানে আছি আমাদের মাঝেও যদি এই 4 কারণ থেকে থাকে, এই 4 কারণ থেকে বেঁচে থাকতে হবে, নয়তো বা আমাদেরও এই পরিণত হইতে পারে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ হইতে পারে। এই কারণে 4টি কারণ। 1 নম্বর তারা বলবে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না, দুনিয়ার বুকে ব্যবসা বাণিজ্য কাজবাজের মধ্যে পড়ে থাকতাম, নামাজের সময় নামাজ আদায় করতাম না। আজকে যারা শুক্রবারে আসছি 1 ওয়াক্ত নামাজ সপ্তাহে পড়িয়া নিজেকে মুসল্লি দাবি করতে পারবেন না। মুসল্লি তাদেরকে বলা হয় যার সাথে মসজিদের সাথে অন্তরের মুহাব্বত আছে, যার সাথে মসজিদের সাথে মুহাব্বত আছে, আজান হয়ে আছে তো দুনিয়ার কাজ ফেলিয়া মসজিদে হাজির হয়েছে, তাদেরকেই মুসল্লিদের অন্তর্ভুক্ত করা হয়। আর আজকে আমি দেখতে পারি মানুষ যত নামাজ থেকে গাফেল, ব্যবসায়ীর কাজের জন্য গাফেল, কৃষিজীবী কৃষি কাজের জন্য গাফেল, কিন্তু তারা বুঝে না, তারা জানে না আমার রাসূল বলে দিয়েছেন নামাজ শুধু আদায় করলে আখিরাতের ফায়দা, শুধু আখিরাতের ফায়দা নয়, যেই ব্যক্তি নামাজ আদায় করে পাবন্দি সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার রুটি রুজির মধ্যে বরকত দান করিয়া দাও।
এক নম্বর কারণ হচ্ছে তারা নামাজ আদায় করতো না, তারা দুনিয়ার কাজ কামের মধ্যে লিপ্ত হইতো। কিন্তু নামাজ না আদায় করা কত বড় ভয়ঙ্কর। আমার আপনার পয়গম্বর বলে দিয়েছেন, যেই ব্যক্তি নামাজ আদায় করলো না সে যেন স্বয়ং দিনকে ধ্বংস করিয়া ফেললো। একজন নামাজি ব্যক্তি যদি বেনামাজির কাছে যাইয়া বলে, ভাই চলো দিনকে ধ্বংস করিয়া দেই, সে বলবে মাথা খারাপ, নামাজ পড়িয়া মুখ দিয়ে এরকম কথা কেন বলতেছ? কিন্তু সে জানে না সে নামাজ আদায় করলো না, সে নিজেই নিজের দিনকে ধ্বংস করতেছে। এই কারণেই নামাজ, এক নম্বর নামাজ আমাদের আদায় করতে হবে। দুই নম্বর বলা হয়েছে মিসকিন। দ্বিতীয় নম্বর বলবে আমরা মিসকিনদের কি করতাম না, খাবার খাওয়াইতাম না। আজকে মিসকিনের খাবার নাই, মিসকিনের তার আত্মসাৎ করিয়া খাইতে পারলে সেই ফিকিরের মধ্যে মানুষ থাকে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তম কাজ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিমুত তুআম, তোমরা কি করো, এক মুসলমান ভাই অপর মুসলমানকে কি করো, খানা খাওয়াও। খানা খাওয়ার মধ্যে ফজিলত রয়েছে। আর দ্বিতীয় নম্বর, পরিচিত হোক অপরিচিত হোক, একে অপরের সাথে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করো। খাওয়ার মধ্যে যে ফজিলত, আজকে বর্তমানে খাওয়ার দাওয়াত দিলে মানুষের আতঙ্কের মধ্যে থাকে। মানুষ দাওয়াত দিলে তার বাড়ি যাব 2000 টাকার প্রয়োজন, 1000 টাকার প্রয়োজন, এরকম মানুষ দাওয়াত দিলে এটা ইসলামের সৌন্দর্য নয়। আজকে মানুষ দাওয়াতের খাওয়ানোর সিস্টেম ভুলে গিয়েছে, রাসূলের সিস্টেম নয়। দাওয়াত খাওয়াইয়া কমিটি সেন্টারের মধ্যে আটকাইয়া খাওয়াইয়া টেবিল চেয়ার নিয়ে বসে থাকে টাকা উঠানোর জন্য। এটা ইসলামের শরীয়তের মধ্যে নাই। একে অপরের ভাই তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তাকে খাওয়াও, এটা রাসূলের সুন্নাত, এটাই ইসলামের সৌন্দর্য। আমি তুমি কি করো, ফকির মিসকিনকে তুমি দান করো, তোমার যত সামর্থ্য যতটুকু আছে দান করো। তোমার কাছে নাই, তুমি সুন্দর কথা দিয়ে বুঝাইয়া দাও, ভাই এখন আমার কাছে নাই, যখন হবে তোমার সাথে দেখা হলে তখন তোমাকে দিব। 3 নম্বর কারণ হলো বলবে অহেতুক ফালতু কথাবার্তা বলতো, তাদের সাথে আমরা থাকতাম। তৃতীয় নম্বর কারণ, গীবত শিকায়ত করার কারণে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, গীবত তো দূরের কথা, কোন মানুষের প্রশংসা সে উপস্থিত না থাকা পর্যন্ত বলবা না। কারণ দেখেন, যদি একজন ইমামের কথাই ধরি, একজন ইমাম যদি আল্লাহর ওলিও হয়, তারপরেও সবার কাছে সে ভালো থাকতে পারে না। কারণ কারো কাছে সে খারাপ হয়, যত বড়ই আউলিয়া মুত্তাকি হোক না কেন। ইমাম সাহেব নেই, ইমাম সাহেব 5 জন মুসল্লি আসছে, একজন বলল আমাদের ইমাম বড় মুত্তাকি, বয়ান করে খুব সুন্দর, তেলাওয়াত খুব সুন্দর। আরেকজন বলে উঠলো এত ভালো ভালো নয়। তার কি কারণ? তার চলাফেরা তোমরা না জানলেও আমি জানি। শুরু হয়েছিল প্রশংসা দিয়ে, কিন্তু তারপরে গীবতের মধ্যে ঢুকে গিয়েছে। এই কারণেই কেউ উপস্থিত না থাকলে তার সামনে তার প্রশংসা করাটাও ঠিক না। কিন্তু বর্তমান দেখা যায় বাজার ঘাটে সমস্ত জায়গায় শুধু গীবত আর শিকায়তের মধ্যে থাকে মানুষ। এই কারণে 1 নম্বর বলছিলাম বেনামাজি যারা মুসল্লিদের অন্তর্ভুক্ত নয়। 2 কারণে মিসকিনকে খানা খাওয়ায় না। 3 নম্বর কারণ, এইগুলা যদিও করার মাধ্যমে এক সময় পার হয়ে যাইতে পারি, কিন্তু 4 নম্বর কারণ যদি কারো মধ্যে থাকিয়া যায়, জয় জাহান্নামের নিক্ষেপ হবে, তো আর বের হওয়ার উপায় নাই। 4 নম্বর কারণ হলো তারা কিয়ামত দিবসকে বিশ্বাস করতো না। বলে আলেম ওলামারা যা বলে
এটা কিভাবে সম্ভব? সমস্ত কিছু মানুষকে দাঁড়াবে, আবার হাসরের ময়দান কায়েম করবে, এটা কেমনে সম্ভব? তারা কিয়ামত দিবসকে বিশ্বাস করতো না, বিদায় তারাও জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। মুফাসসিরিন ইকরাম বলে, যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে, মরণের কথা স্মরণ করে, তাদের দ্বারা গুনাহ হতে পারে না।